আজকে 4 নম্বর ক্লাসের টপিকে আমরা আরো 15টা ওয়ার্ড শিখবো। আমরা গত ক্লাসে 40 পর্যন্ত শেষ করেছিলাম ক্লাস 3-তে, এবং তারপর আমরা প্র্যাকটিস করেছিলাম এক্সট্রা ক্লাস যেটা, এবং এক্সট্রা প্র্যাকটিস সেশনের পরে আজকে হচ্ছে আমরা 41 থেকে শুরু করে 15টা ওয়ার্ড শিখবো। দ্যাট মিনস 55 পর্যন্ত। তাহলে ফার্স্টে আমরা যদি উচ্চারণগুলো শুরু করি, তার আগে আমরা 40টা পর্যন্ত উচ্চারণ দেখছিলাম গত ক্লাসের পর্যন্ত ভিডিও এবং প্র্যাকটিস যে ভিডিওগুলো দেওয়া হয়েছে আপনাদের প্র্যাকটিস করার টাইমে, ওই ভিডিওগুলো দেখে নেবেন 40টা ওয়ার্ডে। এবার আমরা হচ্ছে 41 নম্বর ওয়ার্ডটা শুরু করি, কারণ আমাদের 150টা ওয়ার্ড শেষ করতে হবে। তারপর আমাদের সেকেন্ডে আরো 150টা ওয়ার্ড আছে আমাদের টিচার লেভেলের জন্য। তো আমরা 41 নম্বর ওয়ার্ডটা যদি শুরু করি, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি নাও এর জন্য আছে। আচ্ছা, 41 নম্বরটা হচ্ছে যে এখানে কি টাইম আর মোমেন্টের জন্য আমরা ইউজ করছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টোন ইউজ হয়েছে, যেটা কি নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের কি হবে? এটা সি সি তাহলে আমাদের এটা কি সি হউ। হউ এর এখানে কোন রকমের আমাদের টান বা উঁচু নিচু টোন হবে না। হউ, টি হউ, টি হউ। তাহলে আমাদের টাইম আর মোমেন্টের জন্য কি ওয়ার্ডটা হবে? সি হউ। তাহলে আমরা টাইম আর মোমেন্টের জন্য ইউজ করব সি হউ। দেন আমাদের 42 নাম্বার ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে মর্নিং এর জন্য গো গো। তাহলে এটা কি জৌ। আমরা এমনি দেখতে পাচ্ছি, বাট এখানে যখন একসাথে হবে তখন কি হবে? যাও টং, যাও টং। গো বলতে পারেন, বাট এখানে যেহেতু জ্যাড আছে, তাহলে আমাদের জ্যাড যাও বলাটা বেটার। যাও শাং, যাও শাং, অর্থাৎ মর্নিং। যাও শাং, যাও শাং, অর্থাৎ মর্নিং। তাহলে যখন আমরা মর্নিং বলবো তখন আমরা কি ইউজ করবো? যাও শাং। যখন আমরা টাইম আর মোমেন্ট ইউজ করবো, কি ইউজ করবো? শি হৌ, শি হৌ, যাও শাং। তারপরে আমাদের ইভিনিং আর নাইটের জন্য আমাদের কি আছে? ওয়াং শাং, ওয়াং শাং, ওয়াং শাং, ওয়াং শাং। দেন আওয়ারের জন্য আমাদের আছে শ্যাও শি, শ্যাও শি, শ্যাও শি, শ্যাও শি, অর্থাৎ কি আওয়ার। তাহলে আমরা আবার একটু দেখি। শি হৌ, যাও শাং। তারপর আমাদের কি আছে? ওয়াং শাং, শ্যাও শি। আমাদের 4টা ওয়ার্ড এখানে আমরা দেখে নিলাম আর কি। তারপর নেক্সট স্লাইডে যদি আমরা যাই, 45 নম্বর ওয়ার্ডটা আছে হোম অথবা ফ্যামিলির জন্য। তাহলে আমাদের কি হবে? ক্যা, ক্যা, জিয়া না কিন্তু যা, অর্থাৎ যা। আমরা যেখানে কোনো জায়গায় ঘরে যাচ্ছি তাহলে আমরা কি বলবো? যা। 46 নম্বর ওয়ার্ডটা আমাদের আছে স্কুলের জন্য। তাহলে আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি? এখানে নিচের থেকে উপরের টোন, তারপর উপর থেকে নিচের টোন। তাহলে ফার্স্টে শুয়ে, শুয়ে, চাও, শুয়ে, চাও, শুয়ে, চাও, শুয়ে, চাও, অর্থাৎ স্কুল। শুয়ে, চাও, শুয়ে, চাও, শুয়ে, চাও, অর্থাৎ স্কুল। তারপরে দুইটাই আমাদের নিচের দিকের টোন। তাহলে আমাদের কি আসবে? ফান্দিয়ান, ফান্দিয়ান, অর্থাৎ রেস্টুরেন্ট আর হোটেল। তাহলে এটা কি হবে? ফান্দিয়ান। দেন আমাদের আছে সাং, এটা সোজা টোন। সাং দিয়ান, দিয়ান, সাং দিয়ান, সাং দিয়ান, অর্থাৎ সব। এখানে এস এস আমাদের মনে রাখা সহজ হবে, সাং দিয়ান। আর রেস্টুরেন্ট কি? সাং দিয়ান, ফান দিয়ান। দেন আমাদের হসপিটালের জন্য আমরা কি বলবো? ইউএন, 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 ইউএন মিলে কি হবে? ইউএন, অর্থাৎ হসপিটাল। ইউএন, 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 অর্থাৎ হসপিটাল। ইউএন, অর্থাৎ কি? হসপিটাল। দেন আমরা মাঝে মাঝে বলি না শুনে যে বেইজিং, এটা বেইজিং না, আমাদের বেইজিং। বেই টোনটা নিচের দিকে চলে আসবে। বেইজিং, বেইজিং। যখন আমরা বলবো যে আমরা কি যাচ্ছি? বেইজিং এ যাচ্ছি, তখন আমরা কি বলবো? বেইজিং। এমনি ইংলিশে যখন আমরা প্রনাউন্সিয়েশন করি আমরা বেইজিং বলতে পারি, বাট যখন আমরা চাইনিজে প্রনাউন্সিয়েশন করবো এটা কি হয়ে যাবে? বেইজিং হয়ে যাবে। বেইজিং। দেন চায়না জঙ্গুয়া, 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 অর্থাৎ চায়না। 我是中国人 মানে হচ্ছে আমি চাইনিজ। 我是中国人 অর্থাৎ আমি চাইনিজ। তো 我是中国老师 আমি চাইনিজ টিচার। 我是, আমরা ও মানে কি বলছিলাম? আমি। তারপর স,
এর হবে 我是 মানে আই অ্যাম, 中国 মানে চাইনিজ, 老师 অর্থাৎ টিচার। আমরা অনেকগুলো ওয়ার্ড শিখছি, এগুলো দিয়ে দেখছেন আস্তে আস্তে আমরা ওয়ার্ড তৈরি করতে পারতেছি। তাহলে কি হবে 我是中国老师, আমরা কি চাইনিজ টিচার, 我是中国老师, 我是中国人, অর্থাৎ আই এম চাইনিজ। এভাবে আমরা একটা একটা করে ওয়ার্ড শিখতে তৈরি করতে পারবো, আমরা যত তাড়াতাড়ি মানে ওয়ার্ড গুলো মুখস্থ করতে পারি আর কি। দেন আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি কি আমাদের চায়না এটা আছে। দেন আমরা দেখতে পাচ্ছি আপ, আপের জন্য আমাদের কি আছে সাং, সাং, উপর থেকে নিচের দিকে সাং, সাং। আর ডাউনটা হচ্ছে এটাও উপর থেকে নিচের দিকে আছে, তাহলে আমাদের কি হবে শ্যা, শ্যা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসতেছে শ্যা, সাং, শ্যা, আপ ডাউন। দেন আমাদের আছে ইনসাইড, যখন আমরা কোনো কিছু ইনসাইড বলবো তখন কি হবে লি, মিয়ান, লি। এখানে আমরা থার্ড টোন দেখতে পাচ্ছি, দেন আমরা অন্য টোনও দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে আসতেছে, বাট আমরা থার্ড টোনকে হাফ থার্ড টোন করবো, তাহলে লি মিয়ান, লি মিয়ান, লি মিয়ান, অর্থাৎ ইনসাইড লি মিয়ান, লি মিয়ান, লি মিয়ান, লি মিয়ান, অর্থাৎ কি ইনসাইড। দেন আমরা পরের ওয়ার্ডটা যদি যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি শ্বে, শ্রে, আমরা পরের ওয়ার্ডটা দেখতে পাচ্ছি শ্রে। দেন আমরা দেখতে পাচ্ছি ছা, অর্থাৎ কি ছা ইজ নট ছা, ইটস ছা, ছ আকার ছা। দেন মি ফান, মি ফান, অর্থাৎ কুকড রাইস, মি ফান, মি ফান। দেন আমাদের ফ্রুটের জন্য আমরা কি বলবো সুই গুয়ো, সুই গুয়ো, অর্থাৎ ফ্রুট। দেন আমরা অ্যাপেলের জন্য বলবো কি ফিং গুয়ো, ফিং গুয়ো, অর্থাৎ কি অ্যাপেল। দেন আমরা ওয়াটারমেলনের জন্য বলবো শি গুয়া, শি গুয়া, নট গুয়ো। গুয়োতে আমাদের থার্ড টোন ইউজ হয়েছে দেখছেন, কিন্তু এখানে আমরা ফার্স্ট টোন দেখতে পাচ্ছি, তাই এটা কি হবে শি গুয়া। তার মানে সুই গুয়ো মানে ফ্রুট, ফিং গুয়ো মানে অ্যাপেল, বাট শি গুয়া মানে হচ্ছে ওয়াটারমেলন। তাহলে এগুলোর মধ্যে কিন্তু টোনে পার্থক্য আছে। শি গুয়া যদি বলেন অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শি গুয়া অর্থাৎ কি ওয়াটারমেলন। আমরা আবার এই ওয়ার্ড গুলো দেখে আসছি। ফার্স্টে ছিল কি আমাদের টাইম ছিল থ্রি হৌ, দেন আমাদের ছিল জাওসাং, দেন আমাদের ছিল ওয়াংসাং, তারপর আমাদের ছিল শাওশি, শাওশি পরে ছিল দ্যা, তারপর শুয়ে শাও, হানদিয়ান, চাংদিয়ান, ইউয়ান, বেইজিং, ইয়ংগুও, সাংশে, লিমিয়ান। দেন আমাদের আছে শুয়ে, শুই না কিন্তু শুয়ে, থা, মি ফান, মি ফান, শুই গুয়ো, ফিং গুয়ো, টি গুয়া। তাহলে আমরা টোটাল কয়টা ওয়ার্ড শিখলাম আজকে? আমরা শিখার কথা ছিল আমাদের 15টা ওয়ার্ড, বাট আমরা 50, 60 পর্যন্ত শিখে ফেলছি। আমরা তাহলে 20টা ওয়ার্ড শিখে ফেলছি আমাদের, যদিও আমরা বলেছিলাম যে আজকে ক্লাসে আমরা 15টা ওয়ার্ড শিখবো, বাট আমরা 20টা ওয়ার্ড শিখেছি। তাহলে আমাদের টোটাল কয়টা ওয়ার্ড শিখা হলো 60টা। আমাদের আর বেশি ওয়ার্ড নেই, মাত্র 90টা ওয়ার্ড আছে। তারপর আমাদের কি ফার্স্ট লেভেল শেষ হয়ে যাবে। অলরেডি আমরা আস্তে আস্তে ওয়ার্ড ক্রিয়েট করা শিখছি, যেমন এখানে জুঙ্গ। তাহলে আমরা লাওসে শিখছিলাম, আমি কি বলছিলাম আমি চাইনিজ টিচার, 我是中国老师, 我是中国老师, 老师মানে টিচার, জঙ্গ মানে চাইনিজ মানে চায়না, বাট এখানে চাইনিজ হিসেবে ইউজ হবে। 中国老师, 我是中国老师, 我是中国人, আই এম চাইনিজ। এরকম ধরনের কি আমরা আস্তে আস্তে ইউজ করতে শিখবো যত আমাদের দিন যাবে, আমরা ওয়ার্ড গুলো আস্তে আস্তে ক্রিয়েট করতে শিখবো। তাহলে এখানে আমরা কি শিখলাম 60 পর্যন্ত কতগুলো ওয়ার্ড শিখে ফেলছি। আমাদের যত আমরা তাড়াতাড়ি ওয়ার্ড গুলো মুখস্থ করবো, আমরা ওয়ার্ড কি করতে পারবো, আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবো আস্তে আস্তে। তাহলে এখন আমরা রেকর্ডটা অফ করি, তারপরে আমরা দেখি বাকিদেরকে জিজ্ঞাসা করবো যে কতটা আপনারা উচ্চারণ বুঝতে পেরেছেন, বা বাকিদের উচ্চারণ গুলো আমরা কারেকশন করবো। তাহলে আমরা রেকর্ডটা অফ করে দিই, যদি রেকর্ডটা অফ করে দিই।